কখনো আগুন, কখনো পদপিষ্ট, কখনো হুড়োহুড়ি। বারবার বিপর্যয়ের সাক্ষী মহাকুম্ভ। আর এতেই প্রশ্ন উঠছে, মাসের পর মাস প্রচার চালিয়ে ভক্তদের আমন্ত্রণ জানালেও তাদের নিরাপত্তার পর্যাপ্ত বন্দোবস্ত কি করেছিল যোগী আদিত্যনাথের সরকার? ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। এই বিপুল ভিড় সামলানোর মতো যথেষ্ট ব্যবস্থা কি করা হয়েছিল? তাহলে কদিনের মধ্যেই পরপর এত দুর্ঘটনা কেন? এখানে আমরা দাবি করছি 40 কোটি লোক বা তার থেকে বেশি লোক আসবে, তাহলে 40 কোটি লোককে যাতে অ্যাকোমোডেট করা যায়, উইচ ইজ কল ক্যারিং ক্যাপাসিটি, তার একটা ব্যবস্থা করতে হবে। এবং 40 কোটির লোক যখন বিভিন্নভাবে মুভ করবে, তার সেই মুভমেন্টের প্ল্যানিংটা পর্যন্ত আমাকে করে রাখতে হবে। প্রিপেয়ারনেসটা একদমই নেই, প্রপার প্ল্যানিংটা একদমই নেই বলে মনে হচ্ছে। কুম্ভ মেলা শুরু হয়েছে 13ই জানুয়ারি। 6 দিনের মধ্যে 19শে জানুয়ারি ভয়াবহ আগুন লাগে কুম্ভ মেলার কয়েকটি তাঁবুতে। চোখের নিমেষে ছড়িয়ে পড়ে আগুন, পুড়ে ছাই হয়ে যায় একের পর এক তাঁবু। এরপর মঙ্গলবার মৌনী অমাবস্যার রাতে ঘটে যায় পদপিষ্ট হয়ে মৃত্যুর মতো মর্মান্তিক ঘটনা। যোগী প্রশাসনের দাবি অনুযায়ী হুড়োহুড়িতে প্রাণ গিয়েছে 30 জনের, আহত 100-র কাছাকাছি। আর এই সংখ্যা নিয়ে ধন্দ রয়েছে, কারণ 3 দিন কেটে যাওয়ার পরেও বহু মানুষ নিখোঁজ। এই ঘটনার রেশ কাটার আগেই বৃহস্পতিবার ফের আগুন লাগে কুম্ভ মেলার তাঁবুতে। অথচ এই মেলায় যে ভিড় হবে তা যোগী সরকারের অজানা ছিল না। স্বয়ং মুখ্যমন্ত্রী সগর্বে সেই সংখ্যা ঘোষণা করেছিলেন। मौनी अमावस्या के दिन हमारा अनुमान है कि 8 से 10 करोड़ तक श्रद्धालु प्रयागराज में आएंगे। प्रयागराज में सारी व्यवस्थाएं उनके लिए की जा रही हैं। কিন্তু এত মানুষের ভিড় সামলাতে যে ব্যবস্থা নেওয়া দরকার তা কি নিয়েছিল যোগী প্রশাসন, নাকি সব গুরুত্ব চলে গেছিল শুধু প্রচারের দিকে? ওয়াচ টাওয়ার আছে বলেছে, আমি জানি না কেউ ওয়াচ টাওয়ার দেখেছে কিনা। কোনো কোঅর্ডিনেশন বলে কিছু নেই, সিভিল ডিফেন্স কিছু নেই, কোনো মোবাইল হসপিটাল নেই, মোবাইল মেডিকেল ক্যাম্প নেই। ব্যারিকেডগুলো যেগুলো গ্যাংওয়ে করা হয়েছে সেগুলো কিন্তু সার্পেন্টাইন গ্যাংওয়ে করা হয়, এবং এন্ট্রি পয়েন্টটা কিন্তু সবসময় খুব ছোট থাকে, এক্সিট পয়েন্টটা বড় করা হয়। এখানে নাকি উল্টো করা হয়েছে। যোগী প্রশাসনের বিরুদ্ধে অব্যবস্থার অভিযোগ অবশ্য এই প্রথম নয়। এই প্রসঙ্গে অনেকেই মনে করিয়ে দিচ্ছেন করোনা পর্বের কথা, যখন এই উত্তরপ্রদেশেই মৃতদেহ নদীতে ভাসিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। প্রয়াগরাজে গঙ্গার চরে দেহ পুঁতে দেওয়ার অভিযোগও সামনে এসেছিল। তখনও উত্তরপ্রদেশের ক্ষমতায় যোগী সরকারই। এবার সেই প্রশাসনের উদ্যোগে আয়োজিত মহাকুম্ভ নিয়েও বিতর্কের মেলা। রুমা পালের রিপোর্ট, ABP আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। ABP আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। ABP আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।